আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.2, ঠিক আছে, 13.2 এর 9 নম্বর প্রশ্নের সমাধান করাবো। তো সময় নষ্ট না করে চলো সমাধানে চলে যাই। দেখো, এখানে একটা ধারা দেওয়া আছে এবং বলা হয়েছে ধারাটির কোন পথ 8√2। তো এই ফরম্যাটের আরো একটা ম্যাথ হয়তো আমরা পিছনে সলভ করছি, তো এখন এইটা সমাধান করবো। দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি যে মনে করি ধারার প্রথম পদকে আমরা যখন কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা, তাহলে এই ধারা থেকে ধারার প্রথম পদটা আমরা কি পাই? এখান থেকে আলটিমেট মানটা পাই হলো 1/√2। এটা ছিল ধারার প্রথম পদ। এখন ধারার সাধারণ অনুপাতটা দেখি তো। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি। আর এর ভ্যালু যেন কিভাবে আনে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে দ্বিতীয় পদটা যেন কত ভাইয়া? -1, মাইনাস থাকলে নিতে হবে। এবং প্রথম পদটা আমরা কি পেয়েছিলাম ভাইয়া? 1/√2, 1/√2। তাহলে এটুকু বুঝতে পারছো? এখন এখান থেকে ভেঙে লেখো। এই যে -1 ঠিক থাকবে, এই নিচের √2টা চলে যাবে উপরে এবং নিচের 1টা নিচে চলে আসবে, নিচের 1টা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার গুণ করে দাও। এই -1টা √2 এর সাথে গুণ হলে -√2 এবং নিচে থেকে 1, নিচে 1 থাকা না থাকা একই কথা। তাহলে এখান থেকে আর এর মানটা -√2 পেয়েছি। আর এর মানটা কত পেয়েছি? -√2। তাহলে এর মান হলো 1/√2, আর এর মান -√2। বলছে কি ধারার কোন পথ 8√2। তাহলে এই 8√2 কে কি আমি আপাতত ধারার n-তম পথ হিসাব করতে পারি? তাহলে এখান থেকে ধরি ধারার n-তম পথ। ধারার n-তম পথটা হলো 8√2। কিভাবে ধরলাম? দেখো, আমি যদি n এর মান ধরো 10 পাই, তাহলে তুমি কি বলবা যে ধারার 10তম পথটা হলো 8√2। তাহলে আমি আপাতত ওই যে 8√2 কি ধরলাম n, মানে n-তম পথ। তাহলে আমরা n-তম পদের একটা সূত্র জানি না? আমরা জানি, বল আমরা কি জানি? n-তম পদের সূত্র a + n-1 b। এটা হলো সমান্তর ধারার ক্ষেত্রে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা ধারার n-তম পদের সূত্রটা হলো a, আচ্ছা এখানে লিখি ধারা n-তম পদ। ধারার n-তম পদটা যেন কি ভাইয়া? a আর পাওয়ার n-1। এটা হলো ধারার n-তম পদ। তাইলে এর মান তুমি বসাই দাও। এর মান কত? এর মান হলো 1/√2। এর স্থলে লিখলাম 1/√2 ইনটু আর এর মান কত? আর এর মান হলো -√2। এই আর এর উপরে পাওয়ার আছে n-1। তাহলে এই লাইন থেকে এই লাইনকে বুঝছো বলো? এর মান হলো 1/√2, তাই এর স্থলে লিখছি 1/√2 ইনটু আর এর মান -√2 পেয়েছিলাম, এই দেখো -√2, তাই আর এর স্থলে -√2। যেহেতু আর এর উপরে পাওয়ার আছে n-1, তাই এই -√2 এর উপরে আছে n-1। এটুকু বুঝতে পারছো? এখন এর পরে থেকে যদি আমরা প্রশ্ন মতে লিখি, এই যে টোটাল এটুকু সে কি? এটুকু আসলে কি? এটুকু হলো ধারার n-তম পথ, ঠিক আছে। আর এই যে 8√2, এইটা আসলে আমরা কি ধরছিলাম? ধারার n-তম পথ। তাহলে আমি এই যে এটুকু সমান এটুকু লিখতে পারি না? প্রশ্ন মতে বলো। প্রশ্ন মতে আমরা লিখতে পারি 1/√2 ইনটু -√2 এর পাওয়ার n-1 সমান লিখতে পারি 8√2 ভাইয়া। এবার বুঝছো? কারণ দুটোটাই ধারার n-তম পদ, তাহলে দুইটা n-তম পদ তো অবশ্যই ইকুয়েশন রূপে লেখা যায়, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা যদি সমাধান করি, দেখো এই √2টা গুণ আছে, ওদিকে পাঠাই দাও, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে √2 যদি ভাগ হয়, এখানে কে থাকছে? -√2 এর হোল টু দি পাওয়ার n-1, এটা থাকবে না? √2 পাঠাই দিছি ওদিকে। তাহলে দেখো তো
এইখানে ভাগ ছিল, এখানে ভাগ হয়ে যাবে না, এখানে তো ভাগ ছিল, তো এখানে ভাগ থাকলে ওদিকে যে গুণ হবে, তাহলে এইখানে তো আগে থেকে একটা √2 আছে, এর সাথে এই √2টা এসে গুণ হয়ে যাচ্ছে। এইটুকু কে বুঝছো? দেখো এই √2টাকে আমি ডান পক্ষে পাঠাই দিছি, তাহলে এখানে ছিল ভাগ, এই ডান পক্ষে এসে গুণ হয়ে গেছে। তাহলে এখান থেকে -√2 এর হোল টু দি পাওয়ার n-1, এইখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, দেখো √2 মানে হলো একটা 2, √2 মানে একটা 2, তাহলে 8 দুগুণ কত হয়? ওখানে 16 হয়। -√2 এর হোল টু দি পাওয়ার n-1, 8 দুগুণের থেকে এখান থেকে পাচ্ছি 16। কত পাচ্ছি? 16। এখন আমার দরকার n এর মান। n এর মানটা যেহেতু দরকার, অবশ্যই এই যে ভিত্তি -√2 কে বাদ দিতে হবে। তাহলে আমি বুঝতেই পারছো ডান পক্ষে এমন কিছু নিয়ে আসবো যে এই যে বাম পক্ষের -√2 ভিত্তিটা বাদ যায়। তাহলে ভিত্তি বাদ দিতে হলে এই ডান পক্ষে তো আমাদের ভিত্তিটা -√2 করতে হবে। এখন তুমি দেখো -√2 কে কি করলে 16 আসে? দেখি তো আমি একটু -√2 দেখি তো, -√2 পাওয়ার যদি আমি দেই ভাইয়া 4, দেখি তো কত আসে? পাওয়ার 4 দিলে 4 আসে, পাওয়ার 4 হয় না। তাহলে আমি আবার যদি -√2 কে দেখো -√2 কে পাওয়ার যদি 4 দিলে যদি 4 আসে, আচ্ছা আমি 8 দিয়ে দেখি তো, 8 দিলে ভাইয়া 16 আসে, 8 দিলে 16 আসে, ঠিক আছে। দেখো তাহলে আমি এই 16কে ভেঙে আমি যদি লিখি -√2 হোল টু দি পাওয়ার n-1, আর এই 16কে ভেঙে লিখলাম -√2 এর হোল টু দি পাওয়ার 8। কিভাবে লিখলাম দেখো, এই 8 জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা, তাই এই 8 আসলে -0 উপরে পড়লে এটা প্লাস হয়ে গেল, শেষ, প্লাস হয়ে গেছে। এখন দেখো তো 8টা √2 উপরে পড়লে তুমি ক্যালকুলেটরে যদি √2 কে পাওয়ার 8 করো, দেখো কত হয়, 16 হয় কিনা। √2 কে পাওয়ার 8 করলে কত হয় ভাইয়া? দেখো তো এই যে 16 হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি ভেঙে এই √2 কে লিখতে পারি 16, মানে পাওয়ার 8 করলে তো 16ই হয়। তাহলে এই 16কে ভেঙে লিখতে পারি -√2 হোল টু দি পাওয়ার 8। তাহলে উভয় পক্ষ থেকে দেখো এবার ভিত্তি আর এদিকের ভিত্তি একই হয়ে গেল না? তাহলে এই ভিত্তি উভয় পক্ষ থেকে বাদ যায়, তাহলে ভিত্তিগুলো বাদ দিয়ে আমি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। দেখো এখান থেকে একটু এদিকে লক্ষ্য করো, তাহলে ভিত্তিগুলো বাদ, এই ভিত্তি এখান থেকে বাদ, বাকি থাকে কে? উপরে পাওয়ার, এখানে পাওয়ার আছে n-1, আর ওদিকে পাওয়ার হলো 8, এই লিখলাম 8। এবার তুমি এখান থেকে n এর ভ্যালু কত পাচ্ছ? n সমান 9, কারণ এই 1টা আছে মাইনাস, এদিকে যদি আসে সেটা প্লাস হয়ে যাবে, আর 8 এবং 1 যোগ করলে হয় 9। তাহলে বলো তো ভাইয়া ধারাটার কততম পদ? 8√2। ধারার 9তম পদ হলো এই √2। এই ছিল এটার সমাধান। পরবর্তী পর্বে আবার দেখাবে নতুন কোনো প্রশ্নের সমাধান।